गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो हमें सेखाने निये आसलाम आबारो एकटी नतून ब्लग। तोमरा सबाई केमन आछो? आशा करी भालो आछो, आमराओ एकटू एकटू भालो आछि। आजके होच्छे शिवेर माथाय जल ढाला। कारा कारा जाच्छो अवश्यई कमेंट करबे। आमी तो आजके जाबो ना, बाड़ीतेई ठाकुर बसाबो। आमरा मेलाबाड़ी थेके शिवलिंग, तारपरे जे त्रिशूल, तारपरे एकटा गरु ওগুলো কিনেছি, তো ওগুলো এখনো বসানো হয়নি, আজকে বসাবো। তো সকালবেলা উঠে কাজকর্ম করলাম। এখন চলো, কালকে তো সব কিছু মানে লেপা মোচা হয়ে গেছে, আর কালকে থেকে তো আমরা নিরামিষ খাচ্ছি। তো আজকে শুধু পাকা ঘরগুলো মানে মুছে আমি ঠাকুর পুজো দেবো চান ধান করে। পাকা ঘরগুলো কালকেও মানে মোচা হয়েছে। আর জানোই তো খালি পায়ে পাড়ানো হয়, তার জন্য পায়ে ছাপ বসে, তার জন্য কিন্তু প্রতিদিনে মুছতে হয়। আমরা কিন্তু প্রতিদিনই মুছি, আজকে বলে না। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সমস্ত বাসি কাজ সেরে তারপরে কিন্তু এদিকে বাসি কাপড়গুলো আমি কেচে দিয়েছি। কেচে দিয়ে তারপরে কিন্তু শুকাতে দিতে চলে এসেছি। শুকাতে দিয়েই আমি কিন্তু বাড়ি চলে যাব। আর কোনো কাজ নেই আমার বাসি কাজ। এখন আমি কলের পাড়ে যেয়ে চান করে নেব। তো বন্ধুরা চান টান শেষ, এখন যাচ্ছি দুধ নিয়ে আসতে। তো দুধটা নিয়ে এসে তারপরে কিন্তু আমি ঠাকুরকে পুজো দেবো। তো চলো দুধটা নিয়ে আসা যাক। অনেকক্ষণে ডেকেছে যে দুধ নিয়ে যাও। চান না করে দুধ আনতে ইচ্ছে করে না বাসি গায়ে। তো চান ধান করে এখন দুধ নিয়ে আসি। এইদিকে দেখো বরমশাই আমাকে কলার পাতা, নেস পাতা, তারপরে হচ্ছে বেল পাতা, বেল, ধুপো গাছ, এগুলো সব রেডি করে দিয়েছে সকালবেলা। আমি দুধটা নিয়ে এসে এখানে ঢেকে দিলাম। চলো এখন বাকি কাজ করে নেব। আর কালকে এই যে দেখো ধুতুরার ফুলগুলো আমি নিয়ে এসেছি। এগুলো শীতে রেখেছি, তার জন্য কিন্তু টাটকাই আছে। কালকে অনেক কষ্ট করে এগুলো ফুল পেয়েছি জানো তো। তো ওই যে সাদা যেই ছোট ফুলটা ওটা না পাইনি, এটাই পেয়েছি। ওইদিকে আমি সমস্ত কাজ সেরে নিয়েছি, ঠাকুর লেপে নিয়েছি, বাসন কোসন সব মেজে নিয়ে ফুল টুল সব দেখো রেডি করে তারপরে ফল কাটতে বসে পড়েছি। ফল কাটা কমপ্লিট। ওদিকে ঢেকে রেখে আমি কিন্তু এদিকে দেখো মালা করে নিচ্ছি শিব ঠাকুরকে পরাবো বলে। তো মালা কাটা হয়ে গেলে আমি কিন্তু এদিকে দেখো আলতা পরে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার সব কিছু রেডি। শুধু এখান থেকে যে আমি কিন্তু পুজোটা দিয়ে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর বউ মানুষ আলতা না পড়লে পুজো দিলে কেমন একটা লাগে। তো তারপরে আমি চলে এসেছি শিব ঠাকুরের এইখানে। এসে এদিকে ঘট বসিয়ে দিচ্ছি। ঘটের উপরে একটা ডাব বসিয়ে দিয়েছি। আমার যেতটুকু সামর্থ্য হয়েছে আমি ততটুকুই করেছি, যেভাবে পেরেছি সেইভাবে ঠাকুরকে পুজো দিয়েছি। কেউ কিছু মানে বলবে না এখানে খারাপ কমেন্ট যে এটা হয়নি ওটা হয়নি, কিন্তু আমি যেভাবে পেরেছি সেভাবেই দিয়েছি। দেখো আমার পুজো দেওয়া এদিকে কমপ্লিট। আর কেমন হয়েছে বলবে। এদিকে মনসা মাকে দিয়ে দিয়েছি, ওদিকে কালী মাকে দিয়ে দিয়েছি। তো চলো এখন আমি বাড়ির ঠাকুরকে দেখাবো। এই মন্দিরটা আমাদের বাড়ির বাইরে, আর এদিকে উঠানে আছে আমাদের তুলসীর মন্দির। আর তারপরেই কিন্তু এই যে এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর। শ্বশুরের ঘরের এক সাইডেই কিন্তু এদিকে গোবিন্দ মন্দির আর হচ্ছে লক্ষ্মী। তো আমার মেয়ে ভীষণই কান্না করছে, তো আমার বরকে বললাম যে প্রসাদগুলো তুলে নাও। বর কিন্তু এদিকে প্রসাদগুলো তুলে নিচ্ছে। বন্ধুরা এখন বাজে 11টা। তো আমাদের ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। আর তোমাদের দাদা ভাই প্রসাদ তুলছে, কারণ এ খুব কান্নাকাটি করছে। সকাল থেকে আমার কোলে সেরকম করে আসেনি, তার জন্য। তো এখন ওকে ঘুম পাঠাবো। চলো পরিষ্কার করে দেই, পরিষ্কার করে দিয়ে ঘুম পাঠিয়ে দেবো, দিয়ে রান্না করব। সকাল থেকে এখনও কিচ্ছু খাওয়া হয়নি, কেউ কিচ্ছু খায়নি, বাড়ির সবাই উপোস আমার সঙ্গে সঙ্গে। এই যে মেয়ে দুটোকে খাওয়াবো দেখে জেঠিমার বাড়ি থেকে ভাত নিয়ে আসলাম, শাক ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে আমাদের সবজি। তো চলো ওদেরকে খাইয়ে দেই, খাইয়ে দিয়ে ঘুম পাঠিয়ে দেবো, পরিষ্কার করিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন বাজে 12টা 20। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলো রান্না বান্না করি, করে টোরে তারপরে কথা হচ্ছে, দেখা হচ্ছে, সব হচ্ছে। আজকে না শরীরটা ভালো লাগছে না, কীরকম লাগছে, অলসতা, মানে কোনো কাজই করতে ইচ্ছে করছে না, এরকম লাগছে। তো বন্ধুরা দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে। আর ভাত হতে হতে আমি এদিকে দেখো সবজি কেটে নিয়েছি। এখানে অনেক রকম সবজি দিয়ে একটা সবজি হবে, এই যে সয়াবিন দিয়ে। এদিকে দেখো মশলা করে নিয়েছি, এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। তো চলো এখন সবজিটা রান্না করে নিই। বেশি বক বক না করে এদিকে রান্না চাপিয়ে দিলাম। তো দেখো জিরা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে টমেটো দিয়ে কিন্তু এই যে সবজিটাকে এদিকে ঢেলে দিলাম। আর আমার গ্যাসটা না খারাপ হয়ে গেছে। গ্যাসের এই যে মানে এগুলো কি বলে, ওগুলো না খারাপ হয়ে গেছে, ওগুলো কিনতে হবে আমাদের। তো
তো ওদিকে লবণ টবণ দিয়ে একটু ভাজাভাজি করে নিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা, আমার রান্নাবান্না শেষ, এখন 1:26 বাজে। রান্নাবান্না শেষ, বাড়িঘর দেবো, ঝাড় দিয়ে পরিষ্কার করা সব শেষ। এখন খিদে লেগেছে, শ্বশুর গেছে ঘাস কাটতে, এখনও আসেনি। আমি খাচ্ছি পাঁপড় ভাজা, আর আমার বর খাচ্ছে সবজি নিয়ে খাচ্ছে। তো চলো দেখি বাবা কখন আসে, তারপরে খাওয়া দাওয়া হবে। যতই আমার কষ্ট হোক দুঃখ হোক, আমার কিন্তু মুখে হাসিটা আছে। আমি কিন্তু কোনো নিয়ে টেনশন করি না, কম করি। আমি শুধু ভগবানের উপর ছেড়ে দিয়েছি যে যা করবে তিনি করবে, তিনি আমাকে হাসাবে, তিনি আমাকে কান্না করবে, তিনি আমাকে ভালো পথ দেখাবে। মানে ওনার সঙ্গে মানে কি বলবো, ওনাকে আমি অনেকটাই বিশ্বাস করি যে দেখি কতদিনে উনি আমাদেরকে ভালো জায়গায় নিয়ে যায়, বা যদি খারাপ জায়গাও নিয়ে যায়। আমার ওনার প্রতি কোনো অভিযোগ নেই। তার জন্য কিন্তু আমার এত কষ্টের মাঝেও কিন্তু আমার মুখে তোমরা সবসময় হাসিটা দেখতে পারবে। তো এদিকে সমস্ত জামা কাপড় দেখো, নতুন জামা কাপড় আলমারিতে ঢুকিয়ে দিলাম। ভাত বাড়বো, এদিকে থালা নিয়ে নিয়েছি। আর এই যে আজকে রান্না চলো দেখাই। এই যে কালকে ডাল আছে কিছুটা, এই ডালটা গরম করে নিয়েছি। আর আজকে রান্না হয়েছে এই যে সব রকম সবজি দিয়ে একটা ঘন্ট, আর হয়েছে পাঁপড় ভাজা। তো চলো খেতে দিয়ে দিই। শুভ বিকেল বন্ধুরা, এখন 5টা বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি দোকানে প্যাম্পাস নিয়ে আসতে, আর তোমাদের দাদাভাই গিয়েছে বাজার করতে। তো এখানে আমরা মাসকাবাড়ি বাজার মানে মাসকাবাড়ির দোকান বাকি করেছি। তো এখান থেকে মাসে আমরা বাকি মানে মাসের যতগুলো বাকি হয় মাসের শেষে দিয়ে দেই। তো চলো প্যাম্পাস নিয়ে তারপরে কথা বলছি। তো আমি দোকানে গিয়েছিলাম, আর আমাদের বাড়িতে একটা আত্মীয় এসেছে আমার বাপের বাড়ির ওই দিক থেকেই। আমরা একসঙ্গেই এসেছি। তো ওনার মেয়ের বাড়িতে পুজো ছিল, তো এখানে এসেছিল। তো আমাদের বাড়িতে আজকে বেড়াতে এসেছে, তো তাদের জন্য চা করে নিয়েছি। আর যেহেতু মিষ্টুর বাবা বাজারে গিয়েছিল, তাদের জন্য সিংড়া আর মিষ্টি নিয়ে আসতে বললাম, কিন্তু ওনাদের সুগার ছিল দেখে মিষ্টি খাননি, শুধু সিংড়া খেয়েছে। তো গাইস, আমাদের বাড়িতে তো আত্মীয় এসেছে, ওরা খেয়ে টেয়ে চলে গেল। ওরা যেমন তেমন দেখো, আমরা নিয়ে বসেছি। এই যে দুটো, এই যে একটা, এই যে একটা, আর আমি এই যে। চলো এগুলো খাওয়া যাক, তারপরে আসছি। তো আমি ওনাদেরকে দেখাতে পারিনি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। কারণ ওনারা হচ্ছে বয়স্ক লোক, মানে ভিডিওতে আসতে হয়তো খারাপ পান, তার জন্য আমি না বলে ওনাদের ভিডিও করিনি। আর এদিকে আমার বরের কাণ্ড দেখো, আমি ভেবেছিলাম আজকেও নিরামিষ খাবো, কিন্তু ও বাজার যেয়ে চিকেন নিয়ে এসেছে। মেয়ে চিকেন করছিল, আর ও বলছে যে শিব চতুর্দশী তো 12টা মানে কত মিনিটে শেষ হয়ে গেছে, মানে দিনের। তো এখন আমিষ খেলে কিছু হবে না, কি বলবো, সারাদিন নিরামিষ খেলাম, আর রাতের দিকে এই যে কি অবস্থা। তো যখন নিয়ে এসেছে ফেলিয়ে তো দিতে পারি না, তার জন্য ওই যে রান্না করে নিয়েছে। আর ওকেই বলছি যে তুমি রান্না করো, আমি মশলাপাতি সব দিয়ে দিয়েছি। ওকে বললাম যে তুমি মাংসটা কষিয়ে নাও। আর এদিকে ও খাবে পুরি, তার জন্য কিন্তু আমি এদিকে আটা মেখে নিয়ে তারপরে পুরিগুলো দেখো বেলে নিচ্ছি তেল দিয়ে। আর এদিকে আমার ছোটো মেয়ে যে কী বলবো কি করছে, এত ডিস্টার্ব করছে। ওদেরকে ঘুম পাড়িয়ে রান্না করতাম, তারপরে ভাবলাম যে আমরা খাবো, বাচ্চাগুলো খাবে না, কীরকম একটা লাগে। তার জন্য কিন্তু আমি ওদেরকে আর ঘুম পাঠাইনি, একসঙ্গে বলতেছি যে ঘুমাবো। তো ওদিকে মাংসটা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, তারপরে কিন্তু দেখো আমি পুরিগুলো ভেজে নিচ্ছি। আর পুরি ফুললে না ভাজতে ভালো লাগে, আর আমার কাছে পুরি কিন্তু ফুলে, আগে পারতাম না, এখন সবই পারি। আর এদিকে দেখো খাবার করে নিয়ে সমস্ত খাবার নিয়ে ঘরে চলে এসেছি। এসে এদিকে সবাইকে দেখো খেতে দিয়ে দিচ্ছি, সবাই বসে পড়েছে। তো ওদেরকে দিয়ে আমি কিন্তু বসে নেব। তো রাতের খাওয়াটা ভালোই হলো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।